ভালোবাসি ভালোবাসি বলে বুড়ো হয়ে গেলাম, ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা উঠে গেল, জীবনে কাজের সঙ্গে মিল নেই। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন নবীকে ভালোবাসা কাকে বলে। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত দিলেন, আর আমার নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 25 বছর বয়সে। আল্লাহ নবী প্রথম বিবাহ করলেন, নবী পাকের 25 বছর বয়স। আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন ছিল 40। আল্লাহ নবীর দুনিয়াবি সম্পদ বলে তেমন কিছু ছিল না। তদানীন্তন সময়ে আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার জমিনের একজন নামকরা ধনী মানুষ, সম্পদ বেশি না কম। আল্লাহ নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ নবীর এই বিবাহ সংবাদটা মক্কার মানুষের কাছে পৌঁছালে একদল মানুষ সমালোচনা শুরু করে দেয়। খাদিজা অনেক সম্পদের মালিক, এমন একটা ছেলেকে বিবাহ করেছে, তার সম্পদ বলে কিছু নেই। ও ভাইজানেরা, আমার নবীর সম্পদ কিছু ছিল না, আর আম্মা জান খাদিজা স্বামী হিসেবে গ্রহণ করেছেন। এই সমালোচনাকারীর সমালোচনার আওয়াজটা আম্মা জানের কানে এসে পৌঁছালো। আম্মা জান খাদিজা সহ্য করলেন না। আমার ব্যক্তিগত জীবন নয়, আমার নবীকে নিয়ে কথা বলছে। আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি তদানীন্তন সময় মক্কার সমালোচক ব্যক্তিদের বাড়িতেই দাওয়াত করলেন। সমাজে কিছু সমালোচনা করা মানুষ আছে না, এদের অভ্যাস হয়ে গেছে, কানে শ্যামলা পড়ে গেছে অশুনে শুনে। ইমাম সাহেবরা বলছে, হুজুররা বলছে, ও যাই করেন সকালবেলা চার দোকানে বসে সমালোচনা করতেই হবে, না দিন পার হবে। মা খাদিজা দেখলেন যে একদল মানুষ সমালোচনা করছে, সবাইকে বাড়ি দাওয়াত করলেন। দাওয়াত করে ভালো মন্দ খেতে দিলেন, বললেন আপনারা বসেন, আমার অনেক সম্পদ আর আমার স্বামীর সম্পদ বলে কিছু নেই, আমার অসুবিধা হয় না, অসুবিধাটা আপনাদের হচ্ছে। আপনার সাক্ষী থাকুন, আপনাদের ডেকেছি, আমার উদ্দেশ্য আজ থেকে আমার সম্পদের মালিক আমি নয়, আমার টোটাল সম্পদের মালিক আমার রাসূলুল্লাহকে বানিয়ে দিলাম। জোরে বলুন, একটু মন খুলে বলেন। একে বলে নবীকে ভালোবাসা, একে বলে ত্যাগ, একে বলে রাসূলকে সম্মান করা। আজ আমার সমাজের চিত্রটা একটু পাল্টে গেছে। কিছু কিছু সমাজে দেখবেন কি হয়, মাঝে মাঝে ছেলেটা নম্র ভদ্র, ছেলেটার আচরণ ভালো, ছেলেটার বংশ ভালো। এখন মেয়ের বাপ ছোট থেকে দেখছে ছেলেটা ভালো, দেখতে শুনতে ভালো, কিন্তু আর্থিকভাবে সামঞ্জস্যতা নেই, ছেলের দিকটা একটু কম। একটা মেয়ে মনে করছে অনেক অর্থশালী মানুষ আছে, অনেক বড় বড় অর্থশালী ব্যক্তির থেকে প্রস্তাব আসছে, ছেলে চরিত্র সম্পর্কে জানা নেই। আর চরিত্র উন্নত হওয়াটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, আমার যে অর্থ আছে খাওয়ার লোক নেই, একটা মেয়ে ওই ছেলেটাকে পছন্দ করে একটু মাল ঝাল একটু বেশি করে গুছিয়ে দিয়েছে। আমাদের ঘরে কিছু সোনার বৌমা আছে, মাঝে মাঝে একটু ইশারা ইঙ্গিতে বোঝায় ওটা আমার বাপের বাড়ির জিনিস, বোঝায় কি বোঝায় না। মাঝে মাঝে কিছু ভালো মানুষের মেয়ে আছে, বলেই ফেলে ওটা আমার বাপের বাড়ির জিনিস। আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আজ থেকে আমার সম্পদের মালিক আমি নই, আজ থেকে আমার সম্পদের মালিক আমার রাসূলকেই বানিয়ে দিলাম। জোরে বলে বলে ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহ নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 25 বছর বয়সে, আর আল্লাহ নবীকে আল্লাহ নবুয়ত দিলেন 40 বছর বয়সে। নবুয়ত পাওয়ার আগে এই যে 25 বছর স্বামী স্ত্রী জীবন অতিবাহিত করেছেন, সব থেকে আম্মা জান খাদিজা আল্লাহর নবীকে কাছ থেকে দেখেছেন। আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর চলাফেরা, আল্লাহ নবীর জীবন ব্যবস্থাটা তিনি উপলব্ধি করেছিলেন। ইনি সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর নবী তিনি যে বিশ্ববাসীর জন্য রহমত, তিনি যে সত্যিকারের নবী, নবুয়ত পাওয়ার আগে আম্মা জান খাদিজা তাহেরা পুরোটাই উপলব্ধি করেছিলেন। আল্লাহর নবী যখন গারে হেরাতে চলে যেতেন, আপনারা মতো ভদ্রলোক সমাজে খুঁজে পাওয়া যাবে না। ওই বেই বাড়িতে গিয়ে এত ভদ্র দেখাচ্ছে, ভালো করে ওনার ওয়াইফের কাছে খোঁজ দিবেন, হয়তো গালাগালি না দিলে দিন পার হয় না। কি গো, আমরা বাইরে যতই সেতে থাকি, আমাদের চিন্তাধারা, আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের মন মানসিকতা, আমাদের বিবিরা সার্টিফিকেট দিতে পারবে কি পারবে না?
ও ভাইজানেরা, সোনার অনেক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলুন আল্লাহ। নবী দুনিয়ায় তশরীফ আনার আগে নবী পাকের নাম ছিল, আর আল্লাহ নবীর চরিত্রের বর্ণনাটা অন্যান্য ধর্মাবলম্বীদের কিতাবে আজও আছে, আর আগামীতেও পাবেন, আর ভবিষ্যতেও পাবেন, আর পূর্বেও ছিল। ও ভাইজানেরা, আল্লাহ নবীর এই ছোটবেলায় 25 বছরের জীবন যাপনের ভিতরে কিছু ব্যতিক্রম ঘটনা আছে। আল্লাহ নবী যখন 9 বছর বয়স, মক্কার জমিনে পানি বন্ধ হয়ে গেল, মক্কার মানুষেরা পেরেশান হয়ে গেল। আল্লাহ নবীকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন, তদানীন্তন সময়ে পানি না হলে আল্লাহর কাবাকে জড়িয়ে ধরে কাঁদত। আল্লাহর নবীর চাচা আবু তালেবের অধীনে আছে 9 বছর বয়সে, কেননা আল্লাহ নবী হুজুর যখন মায়ের গর্ভে 6 মাস আব্বাজানকে হারালেন, আব্বাজানের কবর দেখতে গিয়ে মাত্র 6 বছর বয়স মা জননীকে হারালেন। দাদু কোলে উঠিয়ে নিয়েছিলেন, দাদুর কোলে থাকা বেশি দিন হলো না, 8 বছর বয়স আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন। দাদুর পরে এবারে চাচা আবু তালেবের আয়ত্তে আছেন, 9 বছর বয়স। 3 দিন অতিবাহিত হয়ে গেল, কান্নাকাটি করে পানি আসে না, আল্লাহ পানি বর্ষণ করে না। আল্লাহর নবী, নূরের নবী, রহমতের নবী, 9 বছরের বাচ্চা চাচা জান আবু তালেবকে বলেন, ও চাচা জান, আপনি যদি একটু অনুমতি দিতেন, আপনি যদি একটু বলেন, আমি আল্লাহর কাবা জড়িয়ে ধরে একটু কাবার মালিকের কাছে পানি চাইতাম। চাচা জান বারবার বলে, তুমি বাচ্চা মানুষ, এত মক্কা লিডারেরা, নামি দামি মানুষেরা, বড় বড় গোত্রের মোড়ল মাতব্বরেরা দোয়া চাইছে, কবুল হয় না, ওখানে তোমার কোনো দাম মূল্য দেবে না। 3 দিন পর্যন্ত আল্লাহ নবী বলে, চাচা জান একবার বলেন আমি দোয়া চাই। আল্লাহ নবী চাচা আবু তালেব বলে, তোমাকে যেতে হবে না, তোমার কথার কোনো গুরুত্ব দেবে না। 3 দিন অতিবাহিত হয়ে গেল, এবারে আল্লাহ নবী, চাচা জান 3 দিন তো হলো, আমাকে একটু নিয়ে চলেন। মক্কার মানুষ পেরেশান, নিরাশা হয়ে গিয়েছে, আর হয়তো পানি হবে না, এত চাওয়া চেয়েছি পানি হয় না। আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো। নবী আমার নূরের হাত আল্লাহর কাবা ঘরের দেওয়ালে লাগালেন, হে কাবার মালিক আপনি রহমতের পানি দেন। আমার নবী দোয়া চাইতে শুরু করেছেন, আল্লাহ নবী দোয়া চাইতে জবান থেকে এই কথা বলতে বলতে আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি নাজিল করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা উপলব্ধি করতেন, তদানীন্তন সময়ে একটা মহিলার সঙ্গে বাপটা জেনা করত, মানুষ মহিলাদের ইজ্জত করত না, আল্লাহর কাবা ঘর তওয়াফ করত, নিয়ম করে দিয়েছিল পরনার বস্ত্রগুলো খুলে উলঙ্গ হয়ে আল্লাহর কাবা ঘর তওয়াফ করতে হবে। সেই জাহিলিয়াতের যুগে আল্লাহ নবীর আখলাকে, চরিত্রের আদর্শে, আবার নবীর টোটাল জীবন যাপনে তারা মুগ্ধ হয়ে একটা লোকাপ দিয়েছিল, নাম দিয়েছিল আল আমিন। কথা ঠিক না বেঠিক? আমার নবীর আদর্শ সম্পর্কে মোটামুটি মানুষ জানতো, এই ছেলেটার জীবনটা 10টা মানুষের মতো না, একটু ব্যতিক্রম। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী হুজুর আমার যখন 25 বছর বয়স, মা খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও, মা খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধের আগে আম্মাজান খাদিজার কাছে কর্মসূত্রে কিছু সময় কাটালেন। আল্লাহ নবী যেখানে হাত লাগাতেন ছোঁয়াতে বরকত আছে না নেই? আল্লাহ নবী হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আল্লাহ পাক আসমানের মেঘকে হুকুম করে দিতেন, হে আসমানের মেঘ চলে যাও, আমার হাবিব কষ্ট পেয়ে যাবে, আমার রাসূল দুঃখ পেয়ে যাবে, আমার হাবিবের কষ্ট হবে। মক্কার মানুষেরা দেখতো আমার নবী হেঁটে হেঁটে যেতেন, আসমানের মেঘ আমার নবীর নূরের মাথার উপরে ছায়া করে দিতেন। ও ভাইজানেরা, আমাদের এখানকার রৌদ্রের টেম্পারেচার আর মক্কা শরীফের, মদিনা শরীফের টেম্পারেচার এক নয়। আল্লাহর হাজী বান্দাদের জিজ্ঞাসা করুন, আমি আল্লাহর কাবা বাইতুল্লাহর কাছে মক্কার শহরে নিজে উপলব্ধি করেছি, এত রৌদ্রের তেজ, যদি কেউ দুপুর বেলা জুতোটা ভুলে আসে রুমে বা কোথাও হারিয়ে যায়, খালি পায়ে দাঁড়াবার মতো ক্ষমতা কারণ নেই।
আমরা এখানে মনে করলে আমাদের রাস্তা দিয়ে খুব কষ্ট করে যেতে পারবো খালি পায়ে। মক্কা শরীফে এত রোদের তেজ, ওখানে খালি পায়ে দাঁড়াবার মতো ক্ষমতা নেই। ওই প্রখর রোদের আল্লাহ নবী হেঁটে যেতেন, মক্কার মানুষেরা দেখতেন আল্লাহ নবীর মাথার উপর থেকে নবী যেদিকে যায় এক টুকরা মেঘও সেদিক থেকে নবীকে ছায়া করে রাখে। জোরে বলুন। আল্লাহ নবীর বিবাহ বন্ধনে আবদ্ধের পরে আল্লাহর কাবা ঘর সংস্কার হয়েছিল। আমি কথাগুলো তত্ত্বভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। অনেক ওলামায়ে কেরাম থাকতে পারেন আমার সঙ্গে একমত হবে। আল্লাহর কাবা ঘর সংস্কার হলো, যেখানে জান্নাতি পাথর হাজর আসওয়াদ, ওই জান্নাতি পাথরটা দুনিয়ার পাথর নয়, ওটা জান্নাতি পাথর। ওই জান্নাতি পাথরে চুমা দিলে আল্লাহ পাক জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। বান্দার হক ব্যতীত, বান্দার মাল আত্মসাৎ করা ব্যতীত আল্লাহর হক সব মাফ হয়ে যায়। ও ভাইরা বাপেরা, ওই জান্নাতি পাথরটা যে কোনায় বর্তমান লাগানো আছে, ওই জায়গাটায় লাগানোর সময় আল্লাহ নবীর তখন বয়স 40 বছর হয়নি। একটা সমস্যা তৈরি হলো। মক্কা গোত্রের লিডারেরা, নেতারেরা তদানীন্তন সময়ে গোত্রতন্ত্র ছিল, মোড়ল তন্ত্র ছিল। অমুক গোত্রের মোড়ল উনি, অমুক গোত্রের মাতব্বর উনি। তারা একে অপরের নিজেরা বল সবাই দাবি করলো ওই পাথরটা আমি লাগাবো। মানুষ জানতো ওই সম্মানী পাথরটা আল্লাহর কাবা ঘরের দেওয়ালে যে লাগাবে তার সম্মানটা বেড়ে যাবে। কোন গোত্রের নেতাই নত স্বীকার হয় না, সকলের দাবি আমি লাগাবো। এক পর্যায়ে দেখা গেল টোটাল মক্কার জমিনে মানুষের চিন্তাধারা এমন, কেউ নত হয় না। উত্তপ্ত পরিবেশ, যুদ্ধ শুরু হয় অবস্থা। এক পর্যায়ে একটা মুরব্বী মানুষ বললেন, মারামারি করে ঝগড়া করে সমাধান হবে না। কাল সকালবেলা সর্বপ্রথম আল্লাহর কাবা ঘরে যে হাজির দেবে তার কাছে মীমাংসার দায়িত্ব দেব। আল্লাহ নবী পরের দিন সকালবেলা হুজুর পৌঁছালেন। আল্লাহ নবী কেমন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবীর উপরে মীমাংসার দায়িত্ব আসলো। আল্লাহ নবীকে দেখে মক্কার মানুষেরা বলল, আল আমিন এসেছে, নিশ্চয়ই সমাধান হবে। এই পাথরটা কে লাগাবে? কারণ নাম করলে আরেকজন দুঃখ করবে। আল্লাহ নবী বললেন, এই জান্নাতি পাথরটা কে লাগাবে? প্রত্যেকটা মাতব্বর মোড়েনেরা বললে আমি লাগাবো। আল্লাহ নবী বললেন, সবাই একটু সময় থেমে যান, সবাই লাগাবেন ঠিকই। আল্লাহ নবী নিজের রুমাল মোবারকটা নিলেন, ওই রুমাল মোবারকটা বিছিয়ে দিলেন। ওই জান্নাতি পাথর হাজর আসওয়াদ পাথরটাকে নিজে হাতে উঠে রুমালের উপরে তুলে দিলেন। আল্লাহ নবী ডাকছেন, যাদের ইচ্ছা চলে আসেন। সমস্ত মোড়লেরা ওই রুমালটাকে সবাই মিলে ধরলেন। আল্লাহ নবী হুজুর আমার ওই পাথরটাকে নিজে হাতে তুলে কাবা ঘরের ওই কোণে স্থাপন করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী কখনো কখনো এমন একটা কাজ করতেন মক্কার মানুষের হৃদয় লেগে যেত। এত বড় একটা উত্তপ্ত পরিবেশ, আল্লাহ নবী ওটাকে মীমাংসা করলেন 2 মিনিট সময় লাগলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিচার, আমাদের ইনসাফ এখন সব কোথায়? লোটে, কোথায়? ক্যাশে, নোটে। আল্লাহ নবী বললেন, আপনারা উত্তপ্ত হবেন না। নবী আমার এমন এমন মক্কার জমিনে কাজ করতেন, মানুষ যারা জ্ঞানী মানুষ, বিচক্ষণী মানুষ, হাজারো খারাপ থাকলে কিছু পবিত্র চরিত্র মানুষ ছিল। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবন আদর্শ পড়ে দেখবেন, তার চরিত্রটা ছোট থেকেই পবিত্র ছিল। কথা ঠিক না বেঠিক? খারাপ সমাজের মানুষ সংখ্যায় বেশি, সবাই কি খারাপ? আজও সমাজে কিছু তাহাজ্জুদ পড়া মানুষ আছে না নেই? আজও আল্লাহর কাছে চোখের পানি ফেলা মানুষ আছে না নেই? আছে। আল্লাহর নবীর জীবন আদর্শ মা খাদিজা উপলব্ধি করতেন যে আল্লাহর নবী যেমন তেমন মানুষ নয়। এই জন্য আল্লাহর নবীকে কোনোদিন কষ্ট দিতেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান খাদিজা তাহেরার ভালোবাসার মাত্রা কত গভীরতা। আম্মা জান খাদিজা তাহেরা মনে করতেন আল্লাহ নবীকে যে খাদ্য গুছিয়ে দিয়েছি, অল্প পরিমাণে যদি খায় ওই খাদ্যটা বেশি বেশি 1 সপ্তাহ চলতে পারে। 10 দিন ওই খাদ্য কুলাবে না। যখন 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যেত, আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা খেতে বসতেন। হঠাৎ মনে পড়ে যেত আল্লাহর নবীর কথা, আমি খাদিজা পেট পুরে খাবো আর আল্লাহর নবী ভোকা থাকবেন। এই খাদ্য আমি একা খাবো না,
অমনি খাদ্যটা ছেড়ে উঠে পড়তেন। আল্লাহ নবীর কথা মনে পড়ে যেত, ওই খাদ্যটুকু নিয়ে আল্লাহ নবীর খেদমতে রওনা দিয়ে দিতেন। হাজী বান্দারা নিজে চোখে দেখে এসেছেন ওই গারে হেরা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে 4 কিলোমিটারের থেকে আরো বেশি রাস্তা। ওই পাহাড়টা এত উঁচু, নিজে চোখে দেখেছে। আমার আপনার মতো সুস্থ সবল মানুষ যদি ওই পাহাড়ের উপরে উঠতে যায়, মনে হবে মাজায় দুটো জায়গায় একটু বিশ্রাম করি। আম্মাজান খাদিজা তাহরা মেয়ে মানুষ, কত কষ্ট করে কত পরিশ্রম করে নিজে না খেয়ে আল্লাহ নবী খেদমাতে হাজির হতেন। আল্লাহ নবীকে গিয়ে সালাম করতেন। আল্লাহ নবী যখন মুস্কে হেসে জিজ্ঞাসা করতেন, খাদিজা মেয়ে মানুষ আপনি একা এখানে কি করে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কথা মনে করে আর খেতে পারি না। আমি একা খাবার, আপনি ভুকা থাকবেন, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি খাদিজা খাদ্য নিয়ে এসেছি। আল্লাহ নবীর খেদমতে পেশ করলে আল্লাহ নবী খুশি হয়ে আম্মা জান খাদিজা তাহেরার মুখে খাদ্যটা উঠিয়ে দিতেন। আল্লাহ তো খুশি হলেন, আল্লাহ তো সন্তুষ্ট হলেন, আল্লাহ দয়াময়। একদিন জিবরাইল আমিনকে ডেকে বলেন, যান আমার হাবিবকে গিয়ে বলুন আমার খাদিজা আমার রাসূলকে এত ভালোবেসেছে, আমার বান্দি খাদিজা আমার হাবিবকে এত মহব্বত করেছেন, আমি আল্লাহ আজকে খাদিজার উপরে খুশি হয়ে সালাম প্রেরণ করেছি। আমরা জানি আল্লাহ পাক তিনি আমার আপনার সকলের আম্মা জান খাদিজাকে সালাম প্রেরণ করেছিলেন। এই সম্মান কি এমনি অর্জন হয়েছে না নবীর ভালোবাসা? এমনি নয়, তার ত্যাগ দেখবেন। আপনারা শুনছেন অতটুকু উপলব্ধি করবেন না। যারা হাজী সাহেব মানুষ তারাই বুঝবে যে কোথায় মা খাদিজার ঘর আর আল্লাহর নবীর জন্য কোথায় খাদ্য পৌঁছাতে। এটা চোখে দেখে তাহলে উপলব্ধিটা পুরো হবে যে কত কষ্ট করে পৌঁছাতে। আল্লাহর নবী আসতেন কখনো ভরা দুপুর ওখান থেকে ফিরে, কখনো মাঝরাত, কখনো শেষ রাত, কখনো সন্ধ্যা রাত। আল্লাহর নবী এসে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন, খাদিজা আপনি কি ঘুমান না? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি ঘুমিয়ে থাকলে আপনি ডাকলে উঠে যাব, যদি দেরি হয়, যদি আমি উঠতে দেরি করে ফেলি আপনি আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকবেন। আর আমার আল্লাহ দেখবে খাদিজা ঘুমাচ্ছে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমি কিয়ামতের দিন আমি রাসূলের বিবি হয়ে তো আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহর নবী এই জন্য বলতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাচ্ছেন, আল্লাহর নবী রাতের বেলা আমি আয়েশার হুজরায় লম্বা সেজদা দিতেন। ঘুমিয়ে গেছি আমি, আয়েশা শুরু করছে ঘুমানোর সময় সূরা বাকারা, অনেক লম্বা সময় আমার মনে হলো ঘুম হয়েছে। ঘুম ভেঙে গেল, আমি তখন দেখছি সূরা আল বাকারার শেষের আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 পারা 2 পারা 3 পারার প্রায় হাফ পারা পর্যন্ত। কথা ঠিক না বল? যারা হাফেজ সাহেব মানুষ, যারা আলেম মানুষ তারা বুঝতে পারবেন, লম্বা লম্বা কেরাত করতেন। আল্লাহর নবী রাতের বেলা কখনো আল্লাহ রাসূল হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি আল্লাহ রাসূলকে এই দোয়া করতে শুনেছি, আল্লাহ দুনিয়ায় আমরা মানুষ, আল্লাহ আমাদের আখিরাত আছে, আমরা আখিরাতের চিন্তা ভুলে গেছি, আমরা আখিরাতের কথাটা তুলে ধরিনি। আর আল্লাহ রাসূল হয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ যেদিন স্বামী তার বিবিকে ভুলে যাবে, যেদিন পিতামাতা তার সন্তানকে চিনতে পেরে অস্বীকার করবে, সন্তানরা মায়ের কাছে গিয়ে মা বলে ডাকবে একটা নেকির জন্য, গর্ভধারিণী মা সন্তানকে চিনতে পেরে অস্বীকার করবে, সেই দিন যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি না, তার ভালোবাসার গভীরতা কতটা, আর আমরা কি ভালোবাসা দিলাম। যখন আসতেন রাতের বেলা আল্লাহর নবী 2 বার ডাকতে হয় না। কথা ঠিক না বল? আর আমাদের নামাজে আল্লাহ কবার ডেকেছে? দিনে 5 বার ডেকেছে। 30 বছর 40 বছর একবারও আসে। আমার কথাগুলো বাস্তবের সঙ্গে মেলান। আমি আপনাদের এই পোড়ালি গ্রামের কথা বলছি, সমাজে দেখে কোন একটা গ্রামের নির্দিষ্ট নাম করে বলছি না। এখন তো সব ছোট ছোট সংসার, বিয়ে হলে আলাদা হওয়ার চিন্তা থাকে। একটা ফ্যামিলিতে 4 জন মানুষ 5 জন মানুষ, একটু যাদের বড় ফ্যামিলি 8 জন 10 জন মানুষের বসবাস। এক সপ্তাহ চলে যায়, ওই 8 জন ওই 5 জন ওই 4 জন মানুষ এদের মুখ থেকে একবারও দরুদ শরীফ বার হয় না। এরকম ঘর বাড়ি আছে না? এক সপ্তাহের ভিতরে বাড়ির যে কজন আছে এরা একটাকেও দরুদ শরীফ। কথা ঠিক বলছি না ভুল? এরকম বাড়ি অনেক পাবেন, ওই বাড়ির ভিতরে এক ওয়াক্ত নামাজ হয়েছে। এক মাস চলে যাচ্ছে, একটা ওয়াক্ত নামাজ পড়ার মতো মানুষ বাড়ির ফ্যামিলি মেম্বারের ভিতরে কেউ নেই। এদের জবান থেকে একবারও আল্লাহ শব্দটা বের হয় না।
বাইরে গিয়ে এমন ভাবে বলবে মনে হবে যে নবীর উম্মত তো তেজি উম্মত। কথা বোঝা যায়? রাগ করছেন আপনারা নাকি? কি গো কষ্ট পাচ্ছেন? কথাগুলো বাস্তব না অবাস্তব? আজ আমাদের মা খাদিজাদের চরিত্র দেখুন, আচরণ দেখুন, চিন্তাধারা দেখুন, কোথায় হারিয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে ব্যাকে যান, তখন খড়ের ছাউনি, টালির ছাউনি, মাটির ঘর, খাট ছিল না, শোকেস ছিল না, আলনা ছিল না, আলমারি ছিল না, তোলা শাড়ি ছিল না। এখন আমার মায়েদের শাড়ি, একটা বেই বাড়ি যাওয়ার শাড়ি আলাদা, বিয়ে বাড়ি যাওয়ার শাড়ি আলাদা, ডাক্তার বাড়ি যাওয়ার শাড়ি আলাদা, আবার বাপের বাড়ি যাওয়ার শাড়ি আলাদা, সব আলাদা আলাদা তোলা আছে না? কিন্তু পর্দা নেই। তখন সেই জামানায় কমা দামি শাড়ি, একটা শাড়ি, তোলা শাড়ি নেই, ওটাই বাপের বাড়ি পড়ে যেত, ওটাই ডাক্তারখানায় পড়ে যেত, ওটাই বিয়ে বাড়ি পড়ে যেত, ওটা মাইয়ের বাড়ি পড়ে যেত। ওই শাড়িতে তাদের আদব ছিল, অভাব ছিল, স্বভাব নষ্ট হয়নি। পেট দেখা যেত না, পিঠ দেখা যেত না, চুল দেখা যেত না। ওই পরিস্থিতিতে তারা আদব করেছে। বোরকা কেনার পয়সা ছিল না, মার্কেটে বোরকার দোকান ছিল না, বাজারে বেরিয়ে বোরকা ঝুলানো দেখা যেত না, কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি ছিল। তদানীন্তন সময়ে কেরোসিন দিয়ে লম্প জ্বালিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। খেজুর পাতা দিয়ে যায় নামাজ, আমাদের পাটি বুনে চাচিমারা, খালামারা, দাদিমারা নামাজ পড়েছে। এখন ঘর খুলবেন, শোকেস থেকে বেরোবে আজমি শরীফের নামাজের পাটি, ফুরফুরা শরীফের নামাজের পাটি। ঘর খুলবেন, মক্কা শরীফের নামাজের পাটি, ওই নামাজের পাটিটা পিছে নামাজ পড়া মানুষ না। তখন কোরআন শরীফ খতম হতো, এখন কি হচ্ছে? খতম হচ্ছে কোরআন শরীফ না, তার পরিবর্তে সিরিয়াল খতমটা হচ্ছে। এক কামরা হয় না, পাশাপাশি কামরা প্রতিযোগিতা দিয়ে হচ্ছে। এই যাই ঘরে করছে, আর একটা ঘরে করছে। আর ভদ্রলোকগুলো বেরিয়ে বলছে, হুজুর সংসারে শান্তি নেই, একটু তাবিজ দিলে ভালো হতো। রাগ করছেন নাকি? আর নবীর ভালোবাসি, কি ভালোবাসেন? সপ্তাহে একবারও তো নামাজ পড়েননি, 6 মাসে একবারও তো উজু করেননি। আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি অসুবিধা হচ্ছে নাকি? সবাই মিলে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ তো ঠিক আছে। আর একটু মন খুলে নারে তাকবীর। जिसने ईद मिलादुन नबी बड़ाली ग्रामवासी बिंदु अहले सुन्नतल जमाआ, अहले सुन्नतल जमाआ सिलसिला हक मुजद्दिद जमान, नारे ताकबीर, नारे ताकबीर। আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে সত্যি কথা বলুন তো, আমাদের মুখের দাবির সঙ্গে নবীর ভালোবাসা এটা বাস্তবে কি রূপ দিতে পেরেছি? বাস্তবে রূপ দিতে পারিনি। একটা কথা বুঝবেন, আমাদের ঘরের এখন মেয়েরা যখন রাস্তায় বার হয়, কি গো বাপজিরা, পর্দা করে বার হয়? পর্দা করে বার হয় না। একটা মেয়ে যদি বেপর্দায় বার হয়, ওই মেয়েটার দোষ 1% থেকে কম 99% দোষ ওর বাপ মা। ওই মেয়েটাকে আমি ওয়াজ করে কি করব? ছোট থেকে যে পরিবারে জন্ম নিয়েছে, ওর মায়ের পর্দা ছিল না, দাদি মায়ের পর্দা ছিল না, ফুপু মায়ের পর্দা ছিল না, চাচিমার পর্দা ছিল না, পর্দা কি জিনিস বোঝে না। আজ আমরা যদি পিতামাতা সচেতন হতুম, আমাদের মেয়েগুলো আজ পর্দায় বার হতো কি হতো না? আমাদের বিবিরা নামাজ পড়েন, আমরা নিজেরাই পড়িনি, তাদের বলিনি। আমরা নিজেরাও পড়িনি, তাদের বলিনি। আমরা যদি সবাই নিয়ত করি নামাজ পড়বো, আর বিবিকে গিয়ে বলি তুমি যদি নামাজ না পড়ো আমি নামাজি, আর তোমার হাতে রান্না খাবো না, দুদিন রাগ করে এমনি সংসারে তো স্বামী স্ত্রী ভালোবাসা আছে, আছে না নেই? ভালোবাসার মাধ্যম দিয়ে বলবেন তুমি যদি নামাজ না পড়ে রান্না করেন, হোটেল থেকে খেয়ে আসবে। 2 দিন 4 দিন একটু ভালোবাসা দিয়ে বললে, আপনি পড়লে আপনার বিবিটাও নামাজি হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন পরিবর্তন করতে হবে, তবেই নবীর ভালোবাসি বলে এই কথাটা যথার্থ হবে। আল্লাহর নবী হুজুর আমাকে আপনাকে কত ভালোবাসা দিয়ে গেলেন, আজ আমি আপনি নবীকে ভুলে গেছি। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। নবীর আদর্শ যদি জীবনে না থাকে, নবীর ভালোবাসা যদি জীবনে না থাকে, কিয়ামতের দিনে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী হুজুর আমাকে আপনাকে কত ভালোবাসা দিয়ে গেলেন। আল্লাহ নবী হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে নামাজের পরে সাহাবাদের নিয়ে বসে আছেন।
আল্লাহ নবী হুজুর আমার সাহাবায়ে কেরামদের জান্নাতের বর্ণনা দিতেন, জাহান্নামের বর্ণনা দিতেন। মাঝে মাঝে আমার আপনার মতো গুনাহগার খাতাকার উম্মতিদের নাজাতের কথাটা তুলে ধরতেন। আল্লাহ নবী আমাকে আপনাকে কত ভালোবাসা দিয়ে গেলেন বোঝাতে চাইছি। এমন সময় ঘর থেকে সংবাদ আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু ঘরে চলেন। আল্লাহ নবী 4টে পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন। একটার নাম হলো তাহির, আরেকটার নাম হলো তয়্যিব, আরেকটার নাম হলো কাসিম, আরেকটার নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ নবীর এই 4টে পুত্র সন্তানকে আল্লাহ দয়াময় ছোট অবস্থায় সবটাকে ডেকে নিলেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 1 বছর 4 মাস, রাতের ভিতরে এসেছে 16 মাসের বাচ্চা। ওই বাচ্চাটা অসুস্থ। আল্লাহ নবী জানতেন আমার ইব্রাহিম অসুস্থ। নবী আমার নামাজ পড়িয়ে সাহাবাদের নিয়ে বসে আছেন, ঘরে থেকে সংবাদ আসছে আপনি ঘরে চলুন। আল্লাহ নবী হুজুর আমার বললেন একটু পরে আসছি। ক্ষণেকের জন্য ভুলে গেলেন। আবার কিছু সময় পরে সংবাদ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আম্মাজান মারিয়ার হুজরায় চলুন। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যে মায়ের গর্ভে ছিলেন, ওই মায়ের নাম হলো আম্মাজান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয়বার সংবাদ আসলো, আল্লাহ নবী হুজুর আমার বললেন আপনি ঘরে যান, আসছি। তৃতীয়বার সংবাদ আসছে, হুজুর আপনার বাচ্চা 16 মাসের বাচ্চা ইব্রাহিম অসুস্থ, আপনি সবই জানেন, বাচ্চা খুব কষ্ট পাচ্ছে, ঘরে চলুন। আল্লাহ নবী এবারে বাচ্চার কাছে গেলেন, কোলে উঠিয়ে নিলেন। ছোট বাচ্চা কষ্ট পায়, আমাদের হৃদয়টা গোনা করে করে পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ দয়াময় আমার নবীর অন্তরে মায়া দয়া অনেক দিয়েছিলেন। বাচ্চাকে কোলে নিয়ে কাঁদছেন। এমন সময় আল্লাহ পাক তিনি তার ফারিস্তা আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার ইব্রাহিম মনে হয় বেশিক্ষণ দুনিয়ায় থাকবে না। আল্লাহ নবীর কোলে 16 মাসের বাচ্চা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর জানটা কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন, জড়িয়ে ধরে কাঁদছেন। আল্লাহ নবী বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আম্মা জান মারিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, হুজুর ইব্রাহিম কেন নড়ে না? আমার ইব্রাহিমের চোখ দুটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী 63 বছরের জীবনে জবান থেকে মিথ্যা বলিনি। আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন, মারিয়া আমার নসিবটা এমন, আল্লাহ সিদ্ধান্তটাকে আমি রাসূলুল্লাহ কোনোদিন ফিরিয়ে দিতে পারি না। আমার ইব্রাহিম আর দুনিয়াতে নাই, আল্লাহর দরবারে আল্লাহ তাকে মেহমান হিসাবে ডেকে নিয়েছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মার মন বাচ্চার ইন্তেকাল আর থাকতে পারেন না। আম্মা জান মারিয়া কাঁদেন, আল্লাহ নবী কাঁদেন। আল্লাহ নবী ওই দিন এত কান্না কেঁদেছিলেন, সাহাবায়ে কেরামরা সংবাদ পেশে দেখলেন আল্লাহ নবী নিজেই সবর করতে বলেন। আমাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করলে, আমাদের সন্তানরা ইন্তেকাল করলে আমরা যখন কাঁদি আল্লাহ নবী সান্ত্বনা দেয়, কেঁদো না। আজ আল্লাহ নবী এত কান্না কাঁদছেন, নবীর সামনে তো বেয়াদবি করা যাবে না, কি করে সান্ত্বনা দেব? আল্লাহ নবীর কানে আওয়াজটা আসলো, আল্লাহ নবী বলে বাবারা কাঁদতে দাও, আমি তোমাদের কাঁদতে মানা করেছি, চিৎকার মেরে কাঁদতে মানা করেছি। আজ আমার বাচ্চা আমার কোলে ইন্তেকাল হয়েছে। কিতাবের ভিতরে এসেছে ওই দিন সূর্য গ্রহণ হয়েছিল। কিছু কিছু সাহাবায়ে কেরামেরা মনে করলেন আল্লাহ নবীর সন্তানের ইন্তেকাল হয়েছে বলে আজ সূর্য গ্রহণ হয়েছে। আল্লাহ নবীর কানে আওয়াজ পৌঁছালে নবী বললেন, সূর্য গ্রহণের সঙ্গে আমার বাচ্চার ইন্তেকালের কোনো সম্পর্ক নেই। তামাম কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ তিনিই পরিচালনা করছেন। আমার বাচ্চার ইন্তেকাল হয়েছে আর সূর্য গ্রহণের কোনো সম্পর্ক নেই। সাহাবায়ে কেরামেরা বলছেন আল্লাহ নবী এত কান্না কেঁদেছিলেন। আম্মা জান মারিয়া দুঃখ করছেন, হুজুর একবার পাঠালাম, দুবার পাঠালাম, আপনি আসতে দেরি করলেন। আল্লাহ নবী বলে, মারিয়া তুমি মা, তোমার বাচ্চার উপরে যদি তোমার মায়া হয়, তোমার বাচ্চার উপরে তোমার যদি দয়া থাকে, আমি রাসূলুল্লাহ, আমি তো আব্বা, আমার কি বাচ্চার উপরে মায়া নাই? আল্লাহ নবী বলে, মারিয়া
দুনিয়ার পুরুষেরা শুধু সন্তানের বাপ, আল্লাহ দয়াময় আমি রাসূলুল্লাহকে শুধু সন্তানের বাপ করেননি, আল্লাহ আমাকে বিশ্ববাসীর জন্য রহমত করে আল্লাহ পাক কোটি কোটি উম্মাতিদের জন্য আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক নবী করেছেন। ও মারিয়াম, আমি আসতে দেরি করেছি এমনি নয়, আমার উম্মাতিদের নাজাতের ভাবনা ভাবছিলাম। আমি আমার ইব্রাহিমকে যতটা ভালোবাসি, আমার বাচ্চার উপরে আমার যতটা মায়া, আমার বাচ্চার উপরে আমার যতটা মহব্বত, আমার উম্মাতিদের উপরে আমি রাসূলুল্লাহ আমার অতটা পরিমাণে মহব্বত। জোরে বলুন। দুনিয়ার নেতা নয়, দুনিয়ার মন্ত্রী নয়, দুনিয়ার নেতারা তাদের নিজের স্বার্থের জন্য মানুষকে ক্ষতি করে কি করে না। আর আমার রাসূল নিজের বাচ্চাকে উদাহরণ দিলেন, আমার ইব্রাহিমের প্রতি আমার যত মায়া, আমার প্রত্যেকটা উম্মাতির উপরে আমি রাসূলুল্লাহর অতটা মহব্বত। নবীর ভালোবাসা আজ দুনিয়ার বুকে কিছু মানুষের কাছে হারায়নি। কথা ঠিক না ভুল? এই সম্পর্ক উম্মাত আর নবী, এটা আল্লাহর নিয়ামতি সম্পর্ক। গভীরভাবে উপলব্ধি করবে। আমাদের সন্তানের উপরে মায়া আছে, আছে না নেই? অসুস্থ হলে কষ্ট পেলে বলতে হয় না, এমনি চোখে পানি আসে। ছেলের ছেলে পোতা, ভালো ভাষায় বললে পৌত্র বলে, ওই ছেলেটার উপরে মায়া আছে না নেই? আপনার ছেলের ছেলে পোতা পৌত্র বলেন, ওই খানদানে ওই নাসালে 500 বছর পরে যে আসবে তার জন্য আপনি চোখের পানি ফেলেন তো? কথা বোঝা যায়নি? ছেলের জন্য, নাতির জন্য, নাতিপুতির জন্য পানি পড়বে, ভাইয়ের জন্য, বাপ মায়ের জন্য পানি পড়বে, যারা বেঁচে আছে তাদের প্রতি আমাদের মায়া। কিন্তু আমার বংশধরে, আমার নাসালে, আমার খানদানে আল্লাহ যদি না করুক, কিয়ামত যদি 500 বছর পরে হয়, এই 500 বছরে কি আমার ছেলেপুলের আলাওলাদ বাড়বে কি বাড়বে না? তাদের কথা কোনোদিন ভেবে কান্না তো দূরের কথা, মাথায় আসে না। কথা বোঝা যায়নি? কিন্তু আমার রাসূল, আমার হাবিব, তিনি যখন বেঁচে ছিলেন তখন শুধু নবী ছিলেন না, কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলের জন্য নবী। নবী দুনিয়া থেকে ওফাত হওয়ার আগে বারবার বলতেন, আল্লাহ পাক আমাকে বিশ্ববাসীর জন্য রহমত করেছেন, এমনি নয়। নবী আমার বারবার বলতেন, বাবারা আমি রাসূলুল্লাহ চলে যাব, আমার উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়া থাকবে। আমাদের কথাটা আমার রাসূল তুলে ধরে কাঁদতেন। আর এই যে সম্পর্ক, আজকে বলুন আমাদের ভিতরে সংখ্যায় কম হলেও নবীর ভালোবাসার আশেক উম্মত আছে না নেই? আল্লাহ নবী বলতেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, তোমরা বড় খুশনসিব, তোমরা সরাসরি আমাকে পেয়ে গেছো, ছুটে ছুটে আমার কাছে আসো, আমার পিছনে নামাজ পড়ো, তোমাদের সমস্যার কথা আমার কাছে বলো। আমি রাসূলুল্লাহকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন না, আমার ওফাতের পরে আমার মাজার মুকাদ্দাসে আসার মতো ক্ষমতা তাদের থাকবে না, পয়সা তাদের হবে না। হাজার বছর পরে তারা দুনিয়া আসবে, হাজার মাইল দূরে থাকবে। আমি রাসূলুল্লাহর জন্য তাদের চোখ থেকে অঝরে পানি ঝরবে। এ সম্পর্ক দুনিয়ার নেতা তাদের ভক্তর সম্পর্ক নয়, এই সম্পর্ক হলো আল্লাহ রাসূলের সঙ্গে উম্মতের সম্পর্ক। আজও আমার নবীর আশেক আছে, আমার নবীর ভালোবাসার উম্মত আছে। তায়েফের মর্মান্তিক ঘটনা শুনে অঝরে চোখের পানি ফেলে কি ফেলে না? আজও দুনিয়ার কোন উম্মত যদি আরামের বিছানায় চলে যায়, অঝরে চোখের পানি ফেলে। হতে পারে তালপাতার ছাউনি, হতে পারে তালপাতার ছাউনির নিচে ছিঁড়া বিছানায় ঘুমিয়ে যদি থাকে, আর আমার নবীর ভালোবাসায় যদি, আমার নবীর মহব্বতে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে, আর আমার রাসূলের আদর্শে যদি আদর্শিত হয়ে যায়, মদিনার মসজিদে নববী শরীফ থেকে হাজার মাইল দূরে ওই আশেক উম্মাতির কাছে আমার দয়ার নবী এসে হাজির হয়ে যায়। ও ভাইজানেরা, চোখের পানি বেকার নয়, ভালোবাসা বেকার নয়। আল্লাহ নবীর জন্য কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন, স্বপ্নে 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 আমার আপনার দয়ার মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দিদার হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও
ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী দিবসের মাহফিলে বসেছেন। আমার নবীর ভালোবাসা কলিজায় জাগা দেন। মুখে বলাটা যথেষ্ট নয়, এখানে বসে যদি আমি আপনি নবীর আদর্শে আদর্শিত হব বলে সেই মন মানসিকতা তৈরি করতে পারি, তবেই কিন্তু নাজাত পাব। আল্লাহ নবীর চলাফেরা, আল্লাহ নবীর জীবন ব্যবস্থাটা সামনে রেখে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। আল্লাহর নবীর আদর্শ ভুলে 365 দিন নবী দিবসের মাহফিলে বসবেন, নাজাত পাওয়া যাবে না। আল্লাহ নবীর একটা আদর্শের কথা বলি, আজ আমি আপনি নবীর উম্মত বলে দাবি করি, আমি যদি এখানে বসে ওয়াজ করি, কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার দয়ার মায়ার নবী উম্মতি দিগকে সাথে করে নিয়ে সুপারিশি করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি জানি সুবহানাল্লাহ জোর হবে, কিন্তু নবীর কাতারে জায়গা পাবো সেইটা তো খুঁজতে হবে নাকি? ওই জানেরা, সোনার মানিক যুবকেরা, এই সুবহানাল্লাহ গুলো অনেক জোর হয়, তবে আমি আপনি নবীর কাতারে জায়গা পাবো কি করে ভাবা দরকার। আল্লাহ নবী হুজুর আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আপনার উম্মত উম্মতি থাকবে, অন্যান্য নবীর উম্মত উম্মতিরা থাকবে, আপনি আপনার উম্মত উম্মতি দিগকে এত কোটি কোটি মানুষের ভিড়ে কি করে চিনবেন? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, একদল কালো ঘোড়া, ওই একদল কালো ঘোড়ার ভিতরে কয়েকটা ঘোড়ার যদি মাথায় সাদা টিকে সাদা কালারের কোনো লোমের কালার থাকে, ওই কালো ঘোড়ার ভিতর থেকে কয়েকটা সাদা টিকেওয়ালা ঘোড়াকে কি চিনতে অসুবিধা হবে? আম্মা জান বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমার উম্মত উম্মতি হবে 5 ওয়াক্ত নামাজি, তারা উযু করবে, উযু করার যায় কারণে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনে যে সমস্ত জায়গায় উজুর পানি লাগে আল্লাহ পাক এক প্রকার নূর জারি করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি দূরে থেকে দেখে চিনতে পেরে যাব, ওই তো আমার উম্মত, এরা ছিলেন নামাজি, এদের ওজুর পানি যেখানে যেখানে লাগতো আল্লাহ নূর জারি করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতি দিগকে আমার কাছে এক জায়গায় করে নেব। কথা বুঝতে পারছেন? আমি জানি অশ্ব না, আজ আমার সমাজে 20% মানুষ ভালো করে উজু জানে না। কথাটা বাস্তব না অবাস্তব? আমি এখানে বললাম যে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহর এত জোর হবে মনে হয় প্যান্ডেলটা উড়ে যাচ্ছে। কিন্তু এর ভিতরে কত মানুষ, আজ আমি বাস্তব বলছি, এর ভিতরে অনেক মানুষ উজুর তরিকা সহি করে জানে না। ট্যাপটা ছেড়ে দিয়ে মনে কুল্লি তো কুল্লি, 5G স্পিড, 2-4টে কুল্লি করে ঝাপাট ঝাপাট করে পানি মেরে নিয়ে একটু এরকম হয়ে গেল। কি গো, আমার নবী ওইভাবে উজু করেছেন? একজন সাহাবী উজু করছেন, আল্লাহর নবীর নজর পড়ে গেল, বলে বাবা উজুটা আরেকবার করো, ফের একবার করলেন, মানে সহি তরিকায় হয়নি, উজুটা আরেকবার করো, ফের একবার করলে হয়নি, বলে পানি নিয়ে আসে। আমি রাসূলুল্লাহ উজু করছি, আমি যেভাবে করছি দেখে দেখে ওইভাবে উজু করো, এটা আমার নবীর আদর্শ। জোরে বলুন। যে ভাইরা, যে মেয়েরা, যে ছেলেরা উজু জানে না, ওই ছেলেটার একার দোষ না, আব্বা আমার দোষ। আপনি সন্তান জন্ম দিলেন, তাকে উজুটুকু শেখালেন না। আপনার মেয়ে, আপনার ছেলে, এটা আপনার কলিজার টুকরা সন্তান, এতটুকু হক তো আপনার উপরে ছিল। বাচ্চাটাকে কোরআনের তালিম দেই, বাচ্চাটাকে উজু শেখাই, বাচ্চাটাকে পাক না পাকের মাসালা শেখাই, বাচ্চাটাকে কিভাবে গোসল করে শরীরটা পবিত্র করতে হয় সেই শিক্ষাটুকু দেই। অনেক মানুষ আছে 1 মাসে উজু করিনি, 6 মাসে উজু করিনি, শুধু 2 বার উজু করেছে, 2টো ঈদ। অনেক মানুষ আছে সপ্তাহে 1 দিন উজু করে, তা ভালো করে করে না। আমাদের যা উজুর সঙ্গে সম্পর্ক, নূর জ্যোতি বেরোবে বলে মনে হয়, হ্যাহুদান না বেরোবে বলে মনে হয়। তাহলে আমরা কোন প্রকৃতির উম্মাত বুঝতে পাচ্ছেন তো? ডাক করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এই কথাটা বাস্তব না অবাস্তব?
অনেক মানুষ আছে আমরা পুরো এক মাসে একবার ওয়াজ করি না। যতই ওয়াজ শোনেন, যদি বাস্তবে যদি রাসূলের সুন্নাত না আমল করতে পারি, এ ওয়াজ শুনেও নাজাত পাওয়া যাবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীর আদর্শ কি এমন আদর্শ! নবী আমার পৃথিবীর মানুষের জন্য আদর্শ। আল্লাহর নবী হুজুর তিনি টোটাল পৃথিবীর জীবনে মানুষের জীবন যাপনের উদাহরণ স্বরূপ হয়ে পৃথিবীর মানুষকে শিখিয়ে দিলেন। আল্লাহ নবীর 63 বছরের জীবনে সব সময় বান্দার হকটা তিনি মনে রেখেছিলেন। তিনি ইন্তেকালের আগেও বান্দার হক বলেননি। আল্লাহ নবীর ইন্তেকালের আগে নবী আমার অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবীর জ্বর হলো, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। জ্বর অবস্থায় আল্লাহর নবী হুজুর আমার নববী শরীফে নামাজ পড়াতে যাচ্ছেন। আল্লাহ নবী জানতেন আমি যদি অসুস্থতার কারণে নামাজ পড়াতে না যাই, আমার ইমামতির জায়গায় কেউ গিয়ে দাঁড়াবে না। আল্লাহ নবী জানতেন আমি যে এতটা অসুস্থ, এই কথাটা যদি সাহাবাদের কাছে বলি ওরাও চিন্তার মধ্যে পড়ে যাবে। কাউকে কিছু বলেন না। সময় মতো আজান হয়, নামাজ পড়াচ্ছেন। কম বেশি 2 সপ্তাহ মতো অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী এক পর্যায়ে অনেকটা অসুস্থ বোধ করছেন, জ্বরের মাত্রা অনেক বেশি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে এমন সময় মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আযানের আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী ডাক দিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, শরীরটা বড় কমজোর লাগছে। আমার মনে হয় আমি আর হেঁটে হেঁটে নববী শরীফে যেতে পারবো না। আমার মনে হচ্ছে আমি আর ইমামতি করতে যেতে পারবো না। আজান হয়ে গেলে সাহাবায়ে কেরামদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আগে আগে মসজিদে যাব, ফার্স্ট কাতারে জায়গা নেব, আল্লাহ নবীর পিছনে দাঁড়াবো, আল্লাহ নবীর সোজাসুজি দাঁড়াবো। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা আজান হয়ে গেলে সব কাজ ফেলে রেখে মসজিদে চলে আসতেন। নামাজ প্রতিষ্ঠিত কাকে বলে আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেলেন। ফজরের জামাতে যতটা মুসল্লি, জুমার নামাজে অতটা, আসরে যতটা, মাগরিবে ততটা। আল্লাহ নবী নামাজ পড়াতেন। জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজে মুসল্লির সংখ্যা একই রকম দেখা যেত। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজে একই রকম মুসল্লির সংখ্যা। সবাই প্রতিযোগিতা করত আল্লাহ নবীর পিছনে গিয়ে দাঁড়াবো, আল্লাহ নবীর সোজাসুজি দাঁড়াবো। নবীর পিছনে নামাজ পড়া সৌভাগ্য ছোট না বড়? আল্লাহ নবীর রুকু করা, আল্লাহ নবীর সিজদা করা, আল্লাহ নবী হুজুর আমার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন পাক তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরামেরা এত মজা পেতেন, এত মজা পেতেন, সাহাবায়ে কেরামরা বুঝতেই পারতেন না সময় পার হচ্ছে। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে তারা জানতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ইমাম যদি ঠিক থাকে, ইমামের নামাজ যদি শুদ্ধ হয়, ইমাম যদি তাকওয়া পরেজগারওয়ালা হয়, একটু ইতমিনানটা বেশি হয়। কথা ঠিক না ভুল? ইমামের নামাজ কোনো মাসলা মাসাইলে দৃষ্টিতে যদি কোনো কারণবশত নামাজটা ফৌত হয়ে যায়, নামাজটা বাতিল হয়ে যায়, নামাজটা সবাইকে পড়তে হয় কি হয় না? আর ইমামের নামাজ হয়ে গেলে মুসল্লি যদিও পিছনে একটা ভুল করে ফেলে, ছোটোখাটো ভুল, ওটা তারও নামাজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? মাঝে মাঝে কীরকম, সব ভুল না, কিছু কিছু ভুল। আপনি যদি ইমামের আগে সেজদায় চলে যান সমস্যা আছে, ইমামের আগে রুকুতে চলে যান বা রুকু থেকে উঠে পড়েন, এতে কিন্তু সমস্যা, নামাজ বাতিল হতে পারে। আলেমদের জিজ্ঞেস করে নেবেন। হয়তো ইমাম সাহেব 4 রাকাত নামাজে 2 রাকাত পড়ছে, পড়ে যে আত্তাহিয়াত পড়ি, ইমাম সাহেব ইতমিনানে পড়ছেন, আপনার গতি বেশি ছিল, আপনি দরুদ শরীফে পৌঁছে গেলেন, এতে আপনার নামাজে অবশ্যই একটা ত্রুটি, তবে এগুলো খেয়াল রাখতে হবে। তারপরেও এই কারণে নামাজটা পুরো বাতিল হয়ে যাবে না। ইমামের নামাজ হলে আপনার নামাজ হয়ে যাবে। এই জন্য ইমাম সবসময়, আমরা তো ইমামের উপরে ইক্তেদা করি। সাহাবারা জানতেন আমাদের ইমাম আমার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর আমার আজকে
নববী শরীফে আসছেন না, আজান হয়ে গেছে, গোটা নববী শরীফটা ভরপুর হয়ে গেছে। আজ ঘড়ি দেখে আজান হয় আর ঘড়ি দেখে নামাজ হয়, তদানীন্তন সময় ঘড়ি আবিষ্কার হয়নি। এটা আমার আপনার মতো এই বোড়ালি গ্রামের মসজিদ নয়। মসজিদে ইমাম সাহেবকে যদি না দেখা যায়, যে কোনো যোগ্য ব্যক্তি সময় হয়ে গেলে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী যদি না আসেন, ওই জায়গায় গিয়ে কি সরাসরি দাঁড়ানো যাবে? আল্লাহ নবী বললেন, আয়েশা অনেক সময় হয়ে গেল, আজান হয়ে গিয়েছে, বলেন না আমার সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় কেউ নামাজ পড়েনি, সব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেন, আয়েশা নামাজটা হলো আল্লাহর হুকুম, আমি রাসূলুল্লাহ আজ যেতে পারছি না অসুস্থতার কারণে, আমি রাসূলুল্লাহ হয়তো যেতে পারবো না। ও বিবি আয়েশা, কোন রকমে সংবাদ কি পৌঁছানো যাবে? আপনার আব্বা জান আবু বকরকে বলে দেন, আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে যেন নামাজটা পড়িয়ে দেয়। আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানের নাম করবেন না, কেননা উনি রহম দিলেন মানুষ, ওনার অন্তরটা নরম। আপনি এতটা অসুস্থ, আমার আব্বা জান যদি জানে আপনি অসুস্থতার কারণে আসতে পারছেন না, উনি হয়তো নামাজের জায়গায় দাঁড়ানোর মতো মানসিক অবস্থায় থাকবেন না। বলুন তো দেখি, আবু বকর হুজুরের দিলটা নরম না শক্ত? কোনো ঐতিহাসিক বৈজ্ঞানিকের কথা নয়, এটা আমার নবী নিজে সার্টিফিকেট দিলেন। হাদিস শরীফে এসেছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, কোটি কোটি উম্মতের ভিতরে সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের। হুজুর আমি বলতে পারবো না, যদি আমার আব্বাজান শোনে আপনি এতটা অসুস্থ, আব্বাজান যদি ভেঙে পড়ে। আল্লাহর নবী ভাবলেন, সত্যি আবু বকর যদি ভেঙে পড়ে, আমার সাহাবীদের সান্ত্বনাটা দেবে কে? আল্লাহর নবী এতটা অসুস্থ, আম্মাজানকে বললেন, আয়েশা আমার শরীরে মনে হয় জ্বরের মাত্রা খুব বেশি। আম্মাজান হাত দিলেন কপাল মোবারকে, টেম্পারেচার অনেক হাই, কেতাব এসেছে, একটু কাপড় ভিজিয়ে আল্লাহর নবীর কপাল মোবারকে দিলেন। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। রক্ত চলে গেলে কাজা পড়তে হবে, কথা ঠিক না ভুল? রক্ত চলে গেলে কাজা পড়তে হবে। আল্লাহর নবী বললেন, আয়েশা আমি যদি না যাই সাহাবারা কেউ নামাজ পড়বে না, কোনো রকমে আপনি একটু পানির ব্যবস্থা করেন, আমি কষ্ট করে দেখি নামাজ পড়াতে যেতে পারি কিনা। আল্লাহ নবীর শরীরটা এত অসুস্থ, আল্লাহ নবী ওই দিন এতটা কমজোর হয়ে গেলেন। আম্মা জান পানি আনতে গেলেন, আল্লাহ নবী হুজুর আমার এত অসুস্থ, মাঝে মাঝে হুঁশ হারিয়ে ফেলছিলেন। আম্মা জান পানি আনলেন, আল্লাহ নবীর চক্ষু মোবারক দুটা বন্ধ, আল্লাহ নবী কখনো হুঁশ কখনো বেহুশ। আম্মা জান পানি এনে আল্লাহ নবীর কপাল মোবারকে হাত বোলাচ্ছেন, আল্লাহ নবী চক্ষু মোবারক খোলেন না। আল্লাহর নবীকে আদবে সম্মানে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার জন্য পানি এনেছি। আল্লাহ নবীকে এই অবস্থা দেখে আম্মা জান কাঁদছেন। আল্লাহ নবী আল্লাহ পাক এমন সময় হুঁশ মোবারক এনায়েত করলেন, আল্লাহ নবী চক্ষু মেলে দেখলেন আয়েশার চোখ থেকে পানি ঝরে। আল্লাহ নবী সব উপলব্ধি করছেন, আয়েশাকে সান্ত্বনা দিচ্ছেন, বিবি আয়েশা অমনি করে কাঁদতে নেই, অমনি করে কেঁদো না, ও বিবি আয়েশা অমনি করে কাঁদতে নেই, দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়েছি, কোন রকমে আমি চেষ্টা করছি নববী শরীফে যাওয়ার জন্য। আল্লাহ নবী ওই দিন নামাজে গিয়েছিলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে একা একা হাঁটার ক্ষমতা ছিল না। রাসূল পাকের জীবনীর কিতাবে এসেছে, একদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী ওযু করে এই দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী নববী শরীফে পৌঁছালেন। আল্লাহ নবীকে দেখে গোটা মসজিদে নববী শরীফে কান্নার রোল পড়ে গেল, সব সাহাবীর চোখে পানি। আল্লাহ নবীকে দেখে সাহাবায়ে কেরামরা কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ নবী সাহাবাদের দিকে দেখছেন, সাহাবারা কাঁদেন, আল্লাহ নবী কাঁদেন। আল্লাহ নবী বলে, বাবা আলী, ও বাবা আব্বাস, এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না, আমাকে একটু মেম্বারে বসিয়ে দাও, আমাকে একটু মেম্বারে উঠিয়ে দাও। আল্লাহ নবী ওই দিন
লিখতে গিয়েছিলেন, কেতাবে এসেছে আর কোনোদিন যেতে পারেননি। ওটা হলো জীবনের শেষ যাওয়া। মেম্বারে বসে আল্লাহ নবী তিনি সাহাবাদের মাঝে কয়েকটা কথা ছোট ছোট বলেছিলেন। তার ভিতরে আল্লাহ নবী ওয়াজ করছেন, কয়েকটা নসিহত করছেন। বাবারা, আল্লাহ তার একজন বান্দাকে দুটো বিষয় ইখতিয়ার দিয়েছেন। ওই বান্দা যদি চায় আখিরাতটা পছন্দ করতে পারেন, ওই বান্দা যদি চায় দুনিয়াটা পছন্দ করতে পারেন। আল্লাহর ওই বান্দা আখিরাতটা পছন্দ করে নিয়েছে। আবু বকর হুজুর বুঝতে পেরেছেন দুনিয়ায় থাকা আর আখিরাতে যাওয়ার ইখতিয়ার আমার রাসূলকে ছাড়া আল্লাহর কাউকে দেবেন না। আল্লাহই বকে ইখতিয়ার আর কাউকে দিতে পারেন না। সাহাবারা বুঝতে পারছিলেন মনে হয় আল্লাহ নবী আর বেশি দিন থাকবেন না। কত অসুস্থতার ভিতরে আল্লাহ নবী বলে, বাবারা আমার 63 বছরের জীবন, আমার চলাফেরা, আমার লেনদেন, আমার আদর্শ, আমার কথাবার্তারা, তোমাদের সঙ্গে আমার মুআমেলাতের ভিতরে, আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকো, আমার কাছে কারোর যদি কোনো দেনা পাও না থাকে, আজকে দিনে মিটিয়ে নাও। বান্দার হক বড় কঠিন জিনিস। আমি কাউকে ঋণী রেখে যাব না, কারোর কাছে ঋণী থেকে যাব না। এত অসুস্থতার ভিতরে আল্লাহ নবী ধরাধরি করে মসজিদে নিয়ে যাওয়ার পরেও ওই দিন বান্দার হকটা মনে রেখেছিলেন না ভুলে গিয়েছিলেন? পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে উঠলেন, নাম হলো ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। হুজুর, আমি আপনার কাছে পাওনাদার। কি পাবে? আপনি কোনো এক জিহাদের মাঠে চাবুক ধরাচ্ছিলেন, কয়েকটা আঘাত আমার পিঠে লেগেছিল, আমি আপনার কাছে পাওনাদার। আল্লাহ নবী বলেন, বাবারা সরে যাও, একটু ওয়াক্কাসকে আমার কাছে আসতে দাও। সাহাবাদের এত কষ্ট হচ্ছে, নবী আমার এতটা অসুস্থ, সাহাবারা কাঁদছেন, মনে মনে করছেন ওয়াক্কাসটা যেন জামাটা ধরে টেনে বসিয়ে দেই। আল্লাহ নবী ডাকলে বাধা দেওয়ার অধিকার কারোর আছে? আল্লাহ নবী ডেকেছেন, ও যেটা সিদ্ধান্ত করবেন, নবী যেটা বলেন, নবী যেটা সিদ্ধান্ত করেন, ওটা হলো শরিয়াত। কথা ঠিক না ভুল? বাধা দেওয়ার ক্ষমতা কারোর নেই। কিছু কিছু সাহাবীর মনে কষ্ট হচ্ছে, ওয়াক্কাস আমার রাসূল এত অসুস্থ আর তুমি বদলা নিতে ব্যস্ত। মনে মনে করছেন আল্লাহ নবী যদি অসন্তুষ্ট না হতেন, আমি যদি ওয়াক্কাসকে ধরে বলতাম যে নবীকে কষ্ট না দিয়ে আমার পিঠে 3টের জায়গায় 10টা 50টা 1000টা চাবুক মেরে নিবে, আমার নবীকে কষ্ট দিস না, এই কথাটা বলতে পারতাম নবী যদি না ডাকতেন। কিন্তু মনে কষ্ট হচ্ছে, বাধা দেওয়ার অধিকার কারোর হচ্ছে না। আল্লাহ নবী বলেন, বাবা ওয়াক্কাস তুমি বড় বন্ধুর কাজ করলে। আল্লাহ নবী রাগ করেননি, আল্লাহ নবী অসন্তুষ্ট হয়নি। দুনিয়ায় বান্দার ঋণ বড় কঠিন জিনিস। সাহাবী হুজুর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আমার কাছে ঋণী। আল্লাহ নবী বললেন, ও বাবা ওয়াক্কাস কেমন করে লেগেছিল, কটা লেগেছিল, কোথায় লেগেছিল, তুমি তোমার প্রতিশোধের বদলাটা নাও। বলছে, হুজুর আমার গায়ে তো জামা জুব্বা ছিল না, আপনার পরনে জুব্বা। আল্লাহ নবী বললেন, বাবা ওয়াক্কাস আমি খোলামেলা থাকি না। আল্লাহ নবী তো খোলামেলা ঘুরতেন না। এই মোহরে নবুয়তের স্টাম্পটা আল্লাহ নবীর এই কাঁধের উপরে ছিল। আল্লাহ পাক স্টাম্প মেরে দিয়েছিলেন। ও বাবা ওয়াক্কাস, আজকে বান্দা ঋণ শোধ করতে গিয়ে আমি আজকে আমার পিরাহানটা সরিয়ে দেব। আল্লাহ নবী একটু পিরাহান সরালে ওই মোহরে নবুয়তে কলিজা ভরে চুমা দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মোহরে নবুয়তে চুমা দিয়ে ভাবছেন নবী অসুস্থ, বেশিক্ষণ ধরে রাখলে কষ্ট পেয়ে যাবেন, বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ নবীকে কষ্ট দিয়ে ফেলেছি। অমনি বসে বলেন, হুজুর আপনি ক্ষমা করে দেন, আপনি আমার কাছে ঋণী নয়। ইয়া রাসূলুল্লাহ, বদলা নেওয়া উদ্দেশ্য নয়, জীবনে বড় আশা ছিল একবার মোহরে নবুয়তে চুমা দেব। আজকে যদি এই সুযোগ হারিয়ে ফেলি আর মনে হয় সুযোগ হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা ওয়াক্কাস আমি আমার দুশমনদের মাফ করেছি। তায়েফের জমিনে সব থেকে বেশি কষ্ট পেয়েছি। আল্লাহ নবী দুটো জায়গায় সব থেকে বেশি কষ্ট পেয়েছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনার জীবনের কষ্টের দিন কোন দিনটা? বলে সব থেকে কষ্টের দিন তায়েফের দিন, আর একটা কষ্টের দিন ওহুদের দিন। ওহুদের যুদ্ধের ময়দানে দান দান শহীদ হয়েছিল। আল্লাহর কাছে আসমানের দিকে মুখটা আল্লাহু আকবার বলে একবার আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ বলে, হাবিব আপনি যেন বদদুয়া করে দেবেন না, আপনার এই কষ্ট আল্লাহ বলা একবার যদি বদদুয়া
বদদোয়া করে দেন, আমি আল্লাহ থাকতে পারবো না, আমি আল্লাহ কবুল করে নেব। আমার নবী হুজুর আমার আল্লাহর এই কথা শুনে আল্লাহর দিক থেকে মুখটা ফিরিয়ে উহুদ পাহাড়কে বলেছেন, উহুদ আমি যদি তোর নবী হই তুই একটুখানি আমায় সাহারা দে। আল্লাহ নবীর জন্য উহুদ পাহাড়টা খালি হয়ে ফাঁকা হয়ে গিয়ে সাহারা দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, সব থেকে জীবনের কষ্টের দিন আমার ওই তায়েফের জমিনের মর্মান্তিক ঘটনা। আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, আমার শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল, আমি হুঁশ ফিরে দেখি আমার শরীরের সঙ্গে আমার পিরাহানটা লেপ্টে জড়িয়ে গিয়েছে। ওই দিন আমি বদদোয়া করে দিলে আমার আল্লাহ তায়েফবাসীকে শেষ করে দিত। আল্লাহ পাক আমায় বদদোয়া করার জন্য পাঠায়নি, আমি রক্তমাখা হাত তুলে তায়েফবাসীর জন্য হেদায়েতের দোয়া চেয়েছি। আল্লাহ নবী বললেন, আক্কাস ঋণী রেখে যাব না, ঋণী থেকে যাব না, তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি, আর তুমি আমাকে একটু কষ্ট দিয়ে ক্ষমা চাচ্ছ বাবা, আমি তোমায় ক্ষমা করে দিলাম। ও বাবা আক্কাস, একটা কথা শোনো, আমার এই মোহরে নবুয়াতে চুমা দেওয়া সকলের নসিবে হয় না, সকলের নসিবে হবে না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, এটা তোমার একরকম ভালোবাসা। তুমি যে মোহরে নবুয়াতে চুমা দিয়েছো, আমার আল্লাহ তোমার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই দিন আল্লাহ নবী ইমামতি করতে পারেন না। আল্লাহ নবী গিয়েছিলেন ঠিকই, বসে বসে নামাজ পড়লেন, ইমামতির জায়গায় আগিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। আমি বোঝাতে চাইছি আমার নবী এটা জীবনের শেষ যাওয়া, ওই যে ধরাধরি করে ঘরে এনে দিয়েছিলেন, আর যেতে পারেননি, আর যাওয়া হয়নি নববী শরীফে। শেষবারের মতো সাহাবাদের কাছে ওই যে বসেছিলেন। সব থেকে বড় কথা, ওই দিন বান্দার হকটা ভুলে গিয়েছিলেন না মনে রেখেছিলেন? কার হক? বান্দার হক। আর আজকে আমরা যতই বড় পোস্টে থাকি, যতই মানুষ আমাদের নেতা বলুক, হুজুর বলুক, হাজি বলুক, যতই বড় পাওয়ারফুল মানুষ বলুক, দুনিয়ায় মানুষের বিচার আর আল্লাহর বিচার দুটো আলাদা। কথা ঠিক না ভুল? আজ মানুষ কত নিচে নেমে গেছে, মুখে বলে নবীর উম্মত, কাজটা সম্পূর্ণ শরিয়ত বিরোধী, কাজটা সম্পূর্ণ জালেমদের মতো, কাজটা সম্পূর্ণ ইবলিসের মতো। গায়ের জোরে, লাঠির জোরে, পাটির জোরে ক্ষমতার বলে তার জায়গা দখল করেছে, তার নামে কেস করেছে, আবার কথা বল তাকে মেরেছে, মেরেছে মেরেছে বলছে এই কথা বললে আবার মারবো। নাফরমানিটা লিমিটেড আর না আনলিমিটেড হয়ে গেছে। একটু হ্যাঁ হুদা মারছে গায়ের জোরে, নিজের ওই মানুষটা মজলুম, ওর উপরে জুলুম করা হয়েছে, ওর মাল আত্মসাৎ করা হয়েছে, ওকে মারা হচ্ছে, আবার বলছে কথা বললে আবার মারবো। গোনা লিমিট হচ্ছে না আনলিমিটেড? এখন বড় বড় জালে বান্দার হক, এই যে কারোর জায়গা ঠেলে দিলাম, কারোর মাল আত্মসাৎ করলাম, কাউকে ঠকিয়ে দিলাম, কারোর সম্মানে আঘাত করলাম, 70 বার যদি হজে যায় বান্দার হক মাফ হবে না। কথা বুঝতে পারছেন? যদি তাহাজ্জুদ পড়ে চোখের পানির বদলে রক্ত ঝরে যায়, ওই বান্দা ক্ষমা না করলে আপনার ক্ষমা আল্লাহর কাছে হবে না। এটা বান্দার হক, নবী বারবার বলেছেন। দেখুন আরেকটা ধাপ, আল্লাহর নবীকে ধরাধরি করে ঘরে পৌঁছানো হলো। আল্লাহর নবী গিয়েই বলছেন, আয়েশা আমার শরীর খুব অসুস্থ, আজকে আমি দাঁড়িয়ে নামাজ পড়াতেও পারিনি, ইমামতির জায়গায় যেতেও পারিনি। আপনি একা নয়, আপনার বুবুজানদের ডাকেন। আল্লাহর নবীর আরো স্ত্রী ছিল, আম্মাজানদের ডাক দিলেন, সবাইকে ডাকেন। ডেকেই বলছেন, বিবিরা যতদিন সুস্থ সবল ছিলাম আমি রীতিমতো ইনসাফের সঙ্গে তোমাদের কাছে গেছি, আজ থেকে হয়তো আমি যেতে পারবো না, তোমরা আমার প্রতি আর দাবি রেখো না। তোমরা যদি ইজাজত দাও, আজ থেকে তোমাদের ছোট বোন আয়েশার ঘরেই থাকবো। আম্মাজানরা কাঁদছেন, হুজুর আপনি অসুস্থ, আমরা তো কোনো আপত্তি করিনি, আমাদের কোনো দাবি নেই, কোনো আপত্তি নেই, আমাদের ছোট বোন আয়েশার বয়সটা একটু কম, আপনাকে সেবা খেদমতটা ভালো করে করতে পারবে, আপনি নিশ্চিন্তায় আমাদের বোন আয়েশার ঘরে থাকেন। জোরে বলুন। নবী আমার একেবারে ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ সুস্থ সবলভাবে কথা বলতে পেরেছেন, বান্দার হকটা ভুলেছেন না মনে রেখেছেন? আজ মুসলমান ভাই ভাইকে মার খাওয়াচ্ছে অন্য লোকের পয়সা খাইয়ে, পাশাপাশি জায়গা
এক হাত জায়গা ঠেলে আছে, ভালো করে জানি, ভালো করে জানি। ইমাম সাহেব যখন দোয়া করে ফার্স্ট কাতারে বসে মাঝে মাঝে আমাদের কিছু সমাজে মুসলমান আছে কেঁদে কেঁদে বলে আল্লাহুম্মা আমিন। কথার সুর শুনে মনে হবে লোকটা আল্লাহর ওলি। ভালো করে খবর নিয়ে দেখবেন দু হাত ঠেলে রেখেছে। কথা বোঝা যায়নি? জায়গার দাম 1 লাখ হবে না, 50,000। দুই পক্ষের মামলায় গেছে, মানে ঠিক জিনিসে জিনিসে পড়ে গেছে। এরও পয়সা আছে, ওরও পয়সা আছে। এ বলে দেখে ছাড়বো, বলে দেখে ছাড়বো, এ বলে কোর্টে দেখা হবে, কোর্টে দেখা হবে। দুপক্ষের মামলায় গেছে 2 লাখ, দুজনা নত হয় না। কথা ঠিক না ভুল? এখান থেকে উঠে গিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এখান থেকে উঠে গিয়ে যদি ভাই বোনের শরীক অংশ বুঝে দিতে পারি, এখান থেকে উঠে গিয়ে যদি মানুষের প্রতি ইনসাফ করতে পারি, এখান থেকে উঠে গিয়ে যদি তওবা করে জীবনটা পরিবর্তন করতে পারি, তবেই নবী দিবস দেওয়া সার্থকতা হবে, তবেই নবী দিবসে বসার সার্থকতা হবে। আমরা নবী দিবস দেই, নবীর সিরাত আলোচনা করি, নবীর আদর্শ আলোচনা করি, আমরা আদর্শবান হওয়ার চেষ্টা করি। কথা ঠিক না ভুল? আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনারা আমার দুশমন নয়, আমি আপনাদের দুশমন নয়। এখানে বসিয়েছেন, আমার হক আছে দুটো কথা বলার। আব্বা মনে করে, ভাই মনে করে আমি আমার দায়িত্বটা ঘাট থেকে নামিয়ে দিচ্ছি। কথা ঠিক না ভুল? অনেক বাপ আছে শেষ বয়সে একটা ছেলেকে জমি বেশি লিখে দিয়েছে, হারাম হবে না হালাল হবে? আপনি আব্বা, আপনি একটা ছেলেকে কেন শেষ বয়সে বেশি লিখে দিলেন? অনেক ভাই আছে কেউ দেখে না, 4টে ছেলে, হঠাৎ একটা ছেলে আব্বাকে খুব ভালোবাসছে, অসুস্থ দুর্বল হয়ে গেছে। তা যাক, ছেলেরা মনে করছে আমরা কেউ তো দেখিনি, একটা ভাই দেখছে ভালো। ও যে কিসের জন্য দেখছিল বোঝা যায়নি, পরে বোঝা গেল। বলছে আব্বা ডাক্তার বাড়ি যাব, নিয়ে গিয়ে বলছে আব্বা এখানে একটা টিপ দেন। বোঝা যায়নি, আব্বা এখানে একটা টিপ দিয়ে দেন। কলকাঠি আলাদা ছিল, আব্বা মরার পরে ও দলিল চেপে রেখেছিল, রেকর্ড করতে দিল। 6 মাস পরে ভাই ভাই বলছে দেখ আব্বা মা তো মরে গেছে, জমি জায়গা ভাগ করলে হতো না, দেখছি অমুক দাগে ভালো পজিশনে একটা ছোট জমি ছিল, ওটা অমুক ভাইয়ের নামে উঠে গেছে। ওখানে বিল্ডিং করি, ব্যবসা করি, কারবার করি, জমিদারি করি, যাই করি, ঘর নকশা ডিজাইন কালার দেখে বলবো সত্যি ঘর, ওটা হারাম না হালাল? কি গো, শেষ বয়সে গিয়ে চুল দাড়ি পেকে ধবধবে সাদা হয়ে যাবে, পাঞ্জাবি পরবে এই পা পর্যন্ত, একেবারে গিয়ে 2-4 বার হজ করে আসবো, লোক মনে করবে লোকটা মনে হবে একেবারে আল্লাহর ওলি। এই ভাই যদি ক্ষমা না করে, এই প্রতিবেশীকে ঠেলে রেখেছি সে যদি ক্ষমা না করে, কাউকে ঠকিয়েছি সে যদি ক্ষমা না করে, ওই জান্নাতি পাথর বান্দার হকের গোনাটা নেবে না। আমি আপনাদের দুশমন। আমার কথাটা ক্ষণিকের জন্য কারো তেতো লাগতে পারে, কারো টক লাগতে পারে, কারো ঝাল লাগতে পারে। ক্ষণিকের জন্য খারাপ লাগলে এই খারাপটা বেশি খারাপ না কবরে হাসরে ধরা পড়লে সেটা বেশি খারাপ? একটু হ্যাঁ হু দেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীর আদর্শ মেনে চলা তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথা রাগ করলেন নাকি? কি গো, কষ্ট পেলেন? হ্যাঁ, যাই করেন এখানে বসে নিয়ত করুন, আমি নামাজ পড়বো, বিবিকে নামাজ পড়ার হুকুম দেবো, বাচ্চাদের নামাজ পড়াবো। একটা কথা একটুখানি ক্লিয়ার করে 2 মিনিট বলে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা নবীর সাহাবাদের ভালোবাসি কি বাসি না? বলতে পারবেন নবীর কোন সাহাবী নামাজ ছেড়ে দিতেন? বলতে পারবেন? আমরা 4 ইমামকে ভালোবাসি কি বাসি না? বলতে পারবেন নবীর সাহাবীর পরেও তাবে ওই আল্লাহ ওয়ালারা 4 জন ইমাম, এনারা কেউ নামাজ ছেড়ে দিয়েছেন? পৃথিবীতে যারা হাক্কানি পীর, আমরা হাক্কানি পীরদেরই মানি। কথা ঠিক না ভুল? হাক্কানি পীরের অনুসরণ করিনি, মানিনি, ভালোবাসিনি। কোনো একজন পীরের জীবনী দেখাতে পারবেন যে ওই পীরটা বেনামাজি ছিল? কথা বোঝা যায়নি? দেখাতে পারবেন না, খুঁজে পাবেন না। আরেকটু নিচে নামুন, যে আমি আপনি যে নামাজ ছেড়ে দিয়েছি, আমি আপনি মুখে দাবি করি আমি তবলিগ, আমি জামাত করি, আমি আহলে হাদিস, আমি ফুরফুরা সিলসিলা, এক একজন এক এক দল মতে বিভক্ত। যাই হোক, আপনি যেই দল করেন, একটা দলের নাম করেন তো সেই দলের যারা নেতৃত্ব দিচ্ছে, সেই দলের যারা হাক্কানি আলেম, তারা কি কোনো দল এরকম কেউ শুনেছেন যে ওই দলে গিয়ে নামাজ ছাড়া নাজাত পাওয়া যাবে? শুনেছেন কোনোদিন? সব কথার মূল কথা, নামাজ ছেড়ে দিয়ে যতই আমল করেন ঈমান কোনোদিন পরিপূর্ণ হবে না। নামাজ বাদ দিয়ে যতই আমল করেন নাজাত পাওয়া সম্ভব নয়। কিয়ামতের দিন কার দলে দাঁড়াবেন? মনে করি আমি এই দল করি, এই দলে দাঁড়াবো, মনে করি আমি ইমামের মানি, ইমামের দলে দাঁড়াবো, মনে করি সাহাবাদের দলে দাঁড়াবো। অতটা গুড় আসছেন না বাবা। জান্নাত কারুর নানির বাড়ি নয়, জান্নাত কারুর মামার বাড়ি নয়। মান্তাসাব সাহাবী কওমিন ফাহুয়া মিনহুম। ছোট্ট হাদিস সবার মুখস্থ আছে, যার চরিত্রের সঙ্গে, যার কাজের সঙ্গে, যার আমলে জিন্দগির সঙ্গে যার মিল থাকবে তার সঙ্গে তার হাসর হবে। আমার আপনার জীবনে যদি নামাজ না থাকে, সব থেকে বড় ইবাদত, সব থেকে খাঁটি ইবাদত, সকালবেলা কাফের, দুপুরে জোহর রক্তে ঈমান এনেছে, জোহর রক্ত থেকে উপরে নামাজ ফরজ। একটু হ্যাঁ হু দেন। এর থেকে বড় ইবাদত আর আছে নামাজ ব্যতীত? যাই আমল করেন আল্লাহর কাছে কোনো গুরুত্ব আপনার
হবে না। তাহলে সেই নামাজ ছেড়ে দিয়ে আপনি কিয়ামতের দিন কার দলে দাঁড়াবেন? কার দলে দাঁড়াবেন? এক কথায় বলা যায় বেনামাজির দলটাই আলাদা হয়ে যাবে। কথা ঠিক না ভুল? অতএব আপনি যে আশা করছেন পীরকে ভালোবাসি, অলিকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, সাহাবাকে ভালোবাসি, আসলে ভালোবাসা মুখে, কাজে মিল নেই। আমি আপনাদের হক আদায় করছি। যতগুলো ভাইয়েরা বাপেরা এসেছেন নামাজ ধরেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জানেন না, সময় দেন, শেখেন, ইমাম সাহেবের কাছে আসেন, বসেন, সময় দেন। কি করেন? এশার পরে 10 মিনিট বসেন, মাগরিবের পরে 10 মিনিট বসেন, সময় লাগান, আল্লাহ চেষ্টা করলে দেবে। আমরা দাদা হুজুরের সিলসিলার মানুষটা কি হয়েছে জানিনি, সেটা শিখতে হবে তো নাকি? একটু হ্যাঁ দেন। জানিনি সেটা শিখতে হবে, না শিখলে আপনি দায়ী। হুজুর তো বলিনি যে আমি পড়াবো না, হুজুর তো বলিনি আমি শেখাবো না। পানি পিপাসা লাগলে হুজুরকে আপনার ঘরের কাছে গিয়ে দরজায় বাড়ি মেরে বলে বাবা এসো নামাজ পড়ো না, হুজুরের কাছে এসে বসতে হবে আপনাকে। আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করেননি তো? কি গো, কষ্ট পেয়েছেন? আমি চাইলে ধারাবাহিকভাবে জন্ম থেকে মৃত্যু একটা বিস্তারিত অথবা সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করা যায়। আমার রসুল পাকের তশরিফানা থেকে নফাত পর্যন্ত গুছিয়ে বলতে পারতাম, কিন্তু এর থেকে শিক্ষার বিষয়গুলো যেগুলো একটু বার করার চেষ্টা করেছি, এতে ভালো হলো না খারাপ হলো? একটু টাচ দিয়ে গেলাম। কেন দেখুন, মনে ম্যাক্সিমাম সব কিছু আমরা জানি না এরকম কিছু নেই। যা করছি আমরা না জেনে করছি এরকম নেই। যে সুদখোর হুজুর বায়ান করে, হুজুরের থেকে ভালো করে জানে সুদ হারাম। যে মদখোর হুজুররা জানে মদ হারাম, তার থেকে মদখোররা আরো বেশি জানে ওটা হারাম। যে গাঁজা খাচ্ছে ও হারাম জেনেই খাচ্ছে। যে হাতে একটা বালা গলিয়েছে ও জানে এটা আমার নবীর আদর্শ না। যে চুলে একটা লাল কলম মেরে দিয়ে মানে কি ছাট মারছে, ওর সেই ছাটের নাম নেই, মানে ও ছাটটা আলাদা ছাট, ওর নিজের স্টাইল। ও জানে চুল কাটাটা ইসলামের আদর্শ না। একটা ছেঁড়া প্যান্ট করছে, ও জানে এটা ভদ্রতা না। কথা ঠিক না ভুল? ও দাঁড়িয়ে পেশাব করছে, ওর মন বলে দিচ্ছে এই দাঁড়িয়ে পেশাব করাটা আমার আদর্শ না। ও জেনে শুনে সব ভুল করছে, না জেনে করছে। এরকম কাজ খুঁজে পাবেন না, সব জেনে করছি। ওই বন্ধনের ব্যাংকে যাচ্ছে, ও জানে ওটা আমার জন্য, একটু হ্যাঁ দেন না, এটা আমার জন্য হারাম। আজ নামাজ ছেড়ে দিয়ে আজ ছুটছি কোথায়? বন্ধনের ব্যাংকে। আল্লাহ বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি আপনার কাছে সেজদা করি, আমি আপনার কাছে মাথা নত করি। আল্লাহ আমার বিবি আছে, বাচ্চা আছে, আমি রোজগার করি, আমাকে একটু হালাল রিজেকে বরকত দেন। খোদার কসম, ফজরের নামাজ পড়বেন আর কাজে হাত লাগাবেন, ওই নামাজি ছোঁচ আল্লাহ বরকত দিয়ে দেবে। জোরে বলুন। আল্লাহর কাছে 5 বার মাথা নত করবেন, এই মাথাটা আমার আল্লাহ পৃথিবীর বন্ধনের ব্যাংকে আর নিয়ে যাবে না। চাইতে জানি না, চাওয়ার মতো চাইতে বান্দা জানে না, চাওয়ার মতো চাইলে বান্দা আল্লাহ কাউকেই ফেরায় না। জোরে বলুন। ভুলে গেছি, ছুটে যাচ্ছি, হারামের মাল জগড় করছি, নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চার মুখে হারাম খাদ্য তুলে দিচ্ছি। আমরা দিচ্ছি তো দিচ্ছি গর্বের সঙ্গে, বলছি এটা মিটে গেলে আর একটা নেব। কি গো, একটা মানে চরম পর্যায়ে পৌঁছে গেছে না? হারাম কাজ করছে গর্বের সঙ্গে, বলছে এটা মিটে গেলে আর একটা নেবো। বলছে তোর হুজুরের কথা রাখতো, হুজুরকে আমার খেতে দেবে। কথা বোঝা যায়নি? আজ মানুষ চরম পর্যায়ে পৌঁছে গেছে, গোনা হচ্ছে আনলিমিটেড আর গজবগুলো হচ্ছে আনলিমিটেড। এই আমফান ঝড় হয়েছিল, গতি লিমিট ছিল না আনলিমিটেড ছিল? একটু হ্যাঁ দেন। করোনা ভাইরাসে মানুষ মরেছে না লিমিটে না আনলিমিটেডে? আনলিমিটেড মরেছে। আবার এই সংকেত গতকাল থেকে খবর কি দিচ্ছে? হ্যাঁ, শীতরাং। আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মোমেন বান্দা সব সময় নামাজ পড়ে তৈরি হয়ে থাকে। আল্লাহ ফজর পড়েছি, আপনি জোহরের আগে ডেকে নিলে মঞ্জুর। ওয়াক্ত এসে গেলে, সময় হয়ে গেলে জোহরটা পড়ে নেব। আল্লাহ এই সময় যদি মউত দেন, আমি নামাজিদের দলভুক্ত হয়ে যাবো। জোরে বলুন। আল্লাহ আসর পড়েছি, মাগরিবের জন্য আমি অপেক্ষায়। মোমেন সবসময় উজু হালাতে থাকে, আল্লাহ আপনি ডাকলে আমি মঞ্জুর। এইরকম মানসিকতা তৈরি করুন। 5 ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত পড়ে আর একটা ওয়াক্ত দিন অপেক্ষায় থাকা আর উজু হালাতে থাকা। আল্লাহ যখন ডাকবেন আমি রেডি। মোমেন হয়ে গেলে মউতটা তার কাছে উপহার, মউতটা তার কাছে তোহফা। আর দুনিয়ার মায়ে পড়ে জালেম হবেন, মুশরিক হবেন, বেঈমানের মতো আদর্শ নিয়ে ঘুরবেন, নবীর ভালোবাসা মুখের দাবি কাজে মিল থাকবে না, ওর মরণের ভয় হবে। ও দুনিয়া করে পাগল হয়ে যাবে, দুনিয়ার মাল সম্পদের কাছে বড় হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? সব সময় তৈরি। আমি রাতের বেলা যাই, আমি বলি আল্লাহ দিনের খেদমত করে যাচ্ছি, এসার নামাজটা আমি পড়েছি, আল্লাহ মউত দিলে মঞ্জুর। সকালে উঠে নামাজটা পড়া আছে, আল্লাহ জোহরের আগে যদি ওয়াক্ত সেটা আপনি মউত দেন, কোনো আপত্তি নেই। যেতে তো একদিন হবে। উজু হালাতে আছি দিয়ে দেন, নামাজ পড়তে পেরেছি দিয়ে দেন, এতে অসুবিধা কোথায়? যেতেই তো হবে নাকি? এই মানসিকতার মানুষ যদি হতে পারি তবেই আমার আল্লাহ খুশি হবে।
ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে যাওয়া সহজ করে দেবে যে এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করে। কথা বোঝা যায়নি? বলে হুজুর সপ্তাহে একদিন যাই তো 2 রাকাত, সপ্তাহে একদিন এসেছে তাও 2 রাকাত। ওই লোকটা বলছে হুজুর সংসারে বরকত হয় না। আল্লাহর কাছে মাথা ঠেকান। জালেম খায়, মুশরিক খায়, কুকুর খায়, বাঁদর খায়, ইঁদুর খায়, ছুঁচো খায়, দুনিয়ায় কত পশু পাখি খায়। মায়ের পেটে ছিলেন আল্লাহ সেদিন খাইয়েছিল। আপনার মা হসপিটালের বেডে, ডক্টর বলছে সিরিয়াস অবস্থা, ডেলিভারি নরমালে হবে না, সিজার করা লাগবে। ওটি রুমে ডক্টররা পেট কাটায় ব্যস্ত আপনাকে বার করার জন্য, আর আপনার মায়ের স্থানে আল্লাহ আপনার জন্য রুজি দিয়েছিল। জোরে বলুন আল্লাহ সেদিন আপনি খাইয়েছিলেন, আজ আপনি হারাম ঘোষণা করেছেন। আমি ইমানদারের দাবিদার, আপনার হিসাবটা, আপনার হুকুমটা আমি বুঝে অমান্য করতে পারি না। আমি না খেয়ে থাকবো, তা ওই জায়গায় যাবো না। খোদার কসম আল্লাহ আপনার হালাল রিজিকের ব্যবস্থা করে দেবে। ইমান তো দুর্বল, প্রচুর পাতার পানি। দুনিয়ার নেতার পিছনে কুকুরের মতো ছুটছি। আল্লাহ 5 বার ডাকছে, একবারও আসে। রাগ করবে না, কিছু কথা কষ্টে বলে ফেলি। আপনার বিপদে পড়লে কজন পাশে দাঁড়ায়? আল্লাহর হয়ে যান, 24টা ঘন্টা আমার আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। কথা ঠিক না ভুল? যাই হোক, আমি আর আগে বাড়াবো না। কষ্ট পাচ্ছেন? যা কিছু বলেছি আমার ভাষায়, আমার ভঙ্গিতে, আমার কথায় কারোর মনে কষ্ট লাগলে ক্ষমার নজরে দেখবেন। ক্ষমা করলেন তো নাকি? সকলে একটু দাঁড়ান, দোয়া হবে। সুদূর মদিনা শরীফে আমার নবী পাকের রওজা পারে একটু সালাম প্রেরণ করে, নবী